বৃষ্টি হওয়া মানেই খিচুড়ি আমার কাছে মনে হয়। খিচুড়ি, গরম গরম ডিম ভাজাই, আচার, ভর্তা, এটি কিন্তু খেতে খুবই খুবই ভালো লাগে। আর আমার হাজব্যান্ডের তো এত পছন্দ, বৃষ্টি হলেই বলবে খিচুড়ি রান্না করো, বা সময় থাকলে বলবে গরুর মাংস ভুনা করো, খিচুড়ি রান্না করো। তাই আজকে খিচুড়িটা রান্না করলাম একটু নরম করে। নরম করে খিচুড়িটা দিয়ে ভর্তা বা আচার দিয়ে খেতে বেশি ভালো লাগে। একদম জর্জরা খিচুড়িটা দিয়ে কিন্তু অত খেতে ভালো লাগে না। এই যে আমি একটু এরকম করে করেছি, সেটাই শেয়ার করলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম রকমারি পাকের ঘর থেকে। আজকে খিচুড়ি রান্না করব, সবজি খিচুড়ি, ওইটি আপনাদের সাথে শেয়ার করছি। এখানে চাল ডাল আমি সম পরিমাণ নিলে বেশি ভালো হয়, নিয়ে নেবেন। আমি এখানে মোটা ডালটা নিয়েছি। মোটা ডালটা একটু বাড়ে বেশি, আর একদম গলে যায় না, সেজন্য। আর এই যে কিছু সবজি নিয়েছি, যখন যে সবজি থাকবে সেই সবজিটাই কিন্তু আপনি করতে পারবেন। সবজিগুলো আমি এরকম ডোমা ডোমা করে কেটে নিয়েছি। আর চালটা ডালটা ধুয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখেছি, তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তারপর প্যানে তেল দিয়ে দিচ্ছি। আমি যেভাবে রান্না করি ওইটাই আপনাদের সাথে শেয়ার করব। খুব সহজভাবে আমি শেয়ার করি, আপনাদের যেন একটু হলেও উপকারে আসে। আপনাদের ভালো লাগলে বা উপকার আসলে ওইটাই আমার সার্থক। তারপর কিছু পেঁয়াজ দিয়ে দিচ্ছি, দিয়ে রসুন দিয়ে দিলাম। আর আমি এখানে বাটা ও আদা রসুন বাটা দিয়ে দিব। তারপর আদা বাটা দিচ্ছি, আদা বাটা দিয়ে দিচ্ছি 1 চা চামচের বেশি। রসুন বাটাও আমি ওরকম দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়া দিয়ে দিলাম 1.5 চা চামচ। মরিচ গুঁড়াও এখানে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ। আর এখানে কাঁচামরিচ দিব। ধনে গুঁড়া দিয়ে দিব। ধনে গুঁড়াও কিন্তু আমি 1 চা চামচ দিয়ে দিলাম। দিয়ে সামান্য একটু নেড়ে নিতে হবে, মশলাটা যাতে পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। তারপরে যে সবজিগুলি আমি দিয়ে দিচ্ছি, সবজিগুলি আমি মশলার সাথে একটু ভেজে নেব। আপনারা যদি চান তাহলে মশলা ছাড়া একটু তেলে কিন্তু ভেজে নিতে পারেন, হালকা একটু হলুদ দিয়ে। তাহলে আমি আর অন্য একটা পাত্র জড়াতে যাইনি, আর ঝামেলা করতে যাইনি। এই প্যানের ভিতরেই ভেজে নিলাম। যেই প্যানটার ভিতরে আমি খিচুড়িটা রান্না করব সেটার ভিতরেই করে নিলাম। দিয়ে দিচ্ছি 2-3 পিস তেজপাতা, আমি মাঝখান দিয়ে একটু ছিঁড়ে দিয়েছি। 3 টুকরা দারচিনি, 3টে এলাচ, পরিমাণ মতো লবণ ওখানে আমি একটু দিয়ে দিলাম যাতে সবজিটার ভিতরে লবণটা ঢুকে, সেজন্য। তারপর একটু কিছুক্ষণের জন্য একটু ভেজে নিয়ে চালটা কিন্তু এটার সাথে দিয়ে দিচ্ছি। এখন চাল সবজি এইটাকে ভালো করে বুনে নেব। খিচুড়ির সময় যত চাল ডালটা বোনা হবে তত কিন্তু খিচুড়িটা খেতে স্বাদ হবে। একবার হইলেও এই বৃষ্টিভাবে এই সবজি খিচুড়িটা রান্না করে খেয়ে দেখবেন যে আপনাদের কাছে কতটা ভালো লেগেছে, বা বুঝতেই পারবেন না যে এই অত অল্প পরিমাণে উপকরণ দিয়ে বা সাধারণ সবজি দিয়ে যে এত মজার একটি সবজি হয়, সেটা নিয়ে কখনোই ভাবতেই পারবেন না। তারপর আমি যতটুকু চাল নিয়েছি তার ডাবল পানি দিয়ে দিচ্ছি। দিয়ে এই যে ভালো করে নেড়ে কিছুক্ষণের জন্য ডেকে দিতে হবে, যাতে চাল ডাল সবজিটা সিদ্ধ হয়ে যায়। দেখেন এখানে কিন্তু আপনি শুকনো মরিচও ফোড়ন দিতে পারেন, আপনার ইচ্ছা। আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে একটু ধৈর্য সহকারে দেখবেন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আমার চ্যানেলটি ঘুরে আসার অনুরোধ রইল। চ্যানেলটি যদি করা থাকে তাহলে অসংখ্য ধন্যবাদ। সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। আশা করি আপনাদের কাছে ভালোবাসা পাবো। তারপর আবারও নেড়ে দিয়েছিলাম। এইভাবে একটু কিছুক্ষণের জন্য ডেকে দিবেন আর একটু নেড়ে দিবেন, দেখবেন খিচুড়িটা আপনি একদম ফুটে যাবে আর খুব সুন্দর হয়ে পাতিলটাও হান্ডিটাও ভরে যাবে। এই যে দেখেন আমার কিন্তু কড়াই অর্ধেক হয়ে গিয়েছে। আমি এটা কিন্তু একটু ভিজা ভিজা টাইপের রাখবো, আর আপনারা যদি চান একদম জর্জরা রাখতে সেটাও করতে পারবেন। আপনাদের ইচ্ছা যে যেটা পছন্দ করেন সেটাই করবেন। এই যে দেখেন আমার খিচুড়িটা হাফ সিদ্ধ হয়ে গেছে। আমি কিছুক্ষণের জন্য ডেকে দিয়ে রেখেছিলাম, আর মাঝে মাঝে কিন্তু নেড়ে রাখতে হবে, না হয় নিচ দিয়ে লেগে যেতে পারে, সেটা খেয়াল রাখবেন। আপনি নামানোর আগে কিছু জিরা গুঁড়া দিয়ে নামিয়ে নিতে পারেন, জিরা গুঁড়া দিতে পারেন, সেটা আপনার ইচ্ছা। আপনার যদি ভালো লাগে, ভালো না লাগলে দিবেন না,
সেটা আপনার ইচ্ছা। আমি কিন্তু এটার জন্য পেঁয়াজ ভর্তা করেছি। আর পেঁয়াজ ভর্তা দিয়ে আপনারা খিচুড়ি খান কিনা আমাকে কমেন্ট করে জানাবেন। কিন্তু খেয়ে থাকি, খুব ভালো লাগে। আর খিচুড়িটা সবসময় একটু গরম গরম খেতে চেষ্টা করবেন। সাথে আচার নেবেন, যে আচারটার ভিতরে একটু তেল বেশি থাকে, তেল তেল ভাব যে আচারটা, সেই আচারটা নেবেন। আর ডিম নিতে পারেন সাথে, বা গরুর মাংস ঝোল থাকলে ঝোল নিতে পারেন। আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ।